জগৎ প্রায় উল্টাই চলছে। আজকের মাহফিলটাও অনেকটা উল্টা, কি বলে? স্বাভাবিকভাবে আমাদের সমাজে এ ধরনের মাহফিলগুলো চলে কখন কখন চলে? রাতের বেলা। আর আমরা এখন মাহফিলে বসা আছি কোন বেলা? প্রায় অনেক জায়গায় এরকম হচ্ছে, দিনেরটা রাতে, রাতেরটা দিনে, কি বলেন? সম্মানিত ভাইরা আমার, তারপরেও শুরুতেই আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে তাউজ অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াতের আগে তাউজ পড়ার নির্দেশ আছে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কিন্তু কোরআন শরীফেই আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যখনই তুমি কোরআন তেলাওয়াত করবা, কোরআন পড়া শুরু করবা, তার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে সাহায্য চেয়ে নিও। আর আজকের এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার আয়োজন মাহফিল পর্যন্ত আসতে যেটা দেখলাম, তাতে আউজ বলে এক ভাব করতে হবে। মানে আমার এক কলিগ এক সময় না, এক্ষেত্রে কয়েকদিন আগে বলতেছিল যে ভাই, তার মানে আমি হিসাব করে দেখলাম যে এবছরও যদি ধরা হয় তাহলে ৩৯ বছর এই বক্তৃতার জগতে আছি। তো মনে এখন খুবই কষ্ট। তো উনি বলছিলেন যে ভাই, আপনারা একটা বক্তৃতার জগতের স্বর্ণ যুগ পার করেছেন, আর সম্ভব না। মানে কিয়ামতের আগে মুহূর্তে যে আমরা এসেছি, এটা সকল দিক থেকে এসেছি। মানে সব ব্যাপারে আমরা কিয়ামতের নমুনা এবং আলামত আমরা লক্ষ্য করছি। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুক, কি বলেন, বড় বড় মোবাইল আছে না, এত পাওয়া যায়। আপনি খুললেই দেখবেন যা বক্তৃতার জগতে কখনো কোনো সময় কেউ আশা করেনি, কারো মনেও পড়ত না। কি হচ্ছে? যা হচ্ছে, নোংরামি হচ্ছে, হোক ওটা হোক, না হোক ও ব্যাপারে না, ওটা তো হবেই কিয়ামতের আগে। কিন্তু নোংরামির বিপরীত আমরা যারা দাবি করি, ইসলাম, সততা, যোগ্যতা ইত্যাদি ইত্যাদি, আমাদের মধ্যে হচ্ছেটা কি? একজন বক্তার বিরুদ্ধে বলতে যেই তাফসীর মাহফিলের অর্ধেক সময় পায়, এবার ও সুযোগ পালি আবার ওখানে যেয়ে সেখানে ওর অর্ধেক সময় পায়, যা কখনো কল্পনা করিনি আমরা, কখনো হয়নি, এটা হয় না। সুতরাং সেখান থেকেও আমরা অ্যাডভান্স হচ্ছি। ওয়াজ মাহফিল এবং তাফসীর মাহফিলের নামে লোক জড়ো করার জন্য যে অভিনব কায়দা আমরা শুরু করেছি, এর লক্ষণ ভালো না। সব সময় কম সংখ্যক লোকের মধ্যে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। অত বেশি দরকার না, বেশি হয় না, অত বেশি হয় না। এটা কোরআনেও আল্লাহ তাআলা বারবার বলেছেন। সবাই সংক্ষেপ, না হলে সব কয়টি বলতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলছেন, হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আসলো, একজন দোয়া করতেছে আল্লাহর কাছে যে মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার কম সংখ্যক লোকের সাথে কবুল করো। কিরে, আমরা সব সময় ঝোঁক প্রবণতা, আমাদের লোভ লালসা বেশি দিকে, কোন দিকে? আর এই লোক আল্লাহর কাছে চাচ্ছে কি যে মাবুদ তুমি আমাকে কবুল করো কম সংখ্যক লোকের সাথে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। আয় বেটা, দাঁড়াও, তুমি এই কম সংখ্যক লোকের সাথে থাকার জন্য এত বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছো কেন? উনি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন খুলুন।
ভাইরা আমার, লোকটি এভাবেই জবাব দিলেন। কোরআনের পাতায় পাতায় আপনি দেখুন, আল্লাহ তাআলা সব সময় বলেছেন যে অধিকাংশ মানুষ গোমরাহী হয়, কম সংখ্যক মানুষ হেদায়েত গ্রহণ করে। কি কোরআনের কথা না? অধিকাংশ মানুষ কি হয়? গোমরাহী হয়, আর কম সংখ্যক লোক। তাহলে আল্লাহ তাআলা যদি আমার কম সংখ্যক লোকের মধ্যে রাখে, তাহলে ওই হেদায়েত প্রাপ্তদের মধ্যে রাখবে। আমার বেশি সংখ্যক লোকের সাথে থেকে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রায় অনেকগুলি জায়গায় এই কথাগুলি এভাবেই বলেছেন যে ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, সমাজের অধিকাংশ মানুষ ঈমান আনে না। সমাজের বেশি সংখ্যক মানুষ কি করে না? ও তা আমি বেশি সংখ্যক লোকের সাথে থাকবো। যেখানে বেশি সংখ্যক মানুষ কি করে না? ঈমান আনে না, আমি সেই বেশি সংখ্যক মানুষের সাথে কেন থাকবো? আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমার কম সংখ্যক লোকদের সাথেই রাখে। ভাইরা আবার, কিয়ামতের দিন অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার আরশের তলে ছায়া পাবে না কম সংখ্যক মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে? কি কথা বলেন? বেশি সংখ্যক মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে না কম সংখ্যক মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে? সেদিন সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজ টকবক করে ফুটবে, পায়ের তলায় পাথর গলে 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 পিসের মতো হবে, সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব দিতে হবে। সেই দিন আল্লাহ তাআলা মেহেরবানি করে তার কিছু প্রিয় বান্দাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার তুমি সেই দিনটার কথা মনে করে দেখো যে সেই দিন কম সংখ্যক মানুষই আরশের ছায়া পাবে, আর বেশি সংখ্যক মানুষ আরশের ছায়া পাবে না। এজন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, মাবুদ মেহেরবানি করে তুমি আমার কম সংখ্যক মানুষের দলভুক্ত করো। তুমি আমার কম সংখ্যক মানুষের দলভুক্ত করো। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াত, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। আবার যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আল্লাহ তাআলা বললেন, হে মানব সম্প্রদায়, হে ইমানদারেরা, তোমরা আমার স্মরণ যদি করো আমি তোমাদের স্মরণ করব, আর সব সময় আমার শুকরিয়া আদায় করবা। অথচ আল্লাহ তাআলা আবারও বলে দিলেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। আমার আল্লাহ তাআলার এই আদেশ, কি বলে এই নির্দেশ অধিকাংশ মানুষ মানে না, বরং কম সংখ্যক মানুষই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, মাবুদ তুমি আমার ওই কম সংখ্যক লোকদের দলভুক্ত করো, বেশি সংখ্যক লোকের মধ্যে আমার দরকার নাই। আল্লাহ নিজেই বলেছে যে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার কি করে? নাফরমানি করে। আপনি দেখেন কুরআনুল কারীমে সূরা হুদের 17 নম্বর আয়াত, ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। সমাজের অধিকাংশ মানুষ, বেশি সংখ্যক মানুষ বেঈমান থাকে। যে কারণে আমি আল্লাহর কাছে এই দোয়া করি, মাবুদ তুমি আমার এই কম সংখ্যক ঈমানদারদের দলভুক্ত করো। আমার ওখানে তখনও আজান হয় নাই, নামাজ 2-1 জামাত 2-3 জামাত ওখানে হয়েও গেছে। আমার হাত ধরে টানতে, চলেন স্টেজে চলেন, স্টেজে চলেন। কেন? এখনো ওখানেই আজান হয়নি, জামাত হবে, তারপর না ফাঁকা জায়গায় পড়বো?
তো বলে না, আপনার দেখলেও অনেক লোক থাকবেন নাই, চলে যাবেন। আমি তাহলে এই সুযোগটা দাও, যারা দেখে থাকবে ওদের থাকা দরকার নাই, যে কটা থাকে থাক, আর যারা না দেখে চলে যাবে সরে যেতে পারো নাই, নষ্ট হবে পরিবেশটা। দেখছেন লোক ধরে রাখার কুযুক্তি। আরে বাবা, আমি বলে ওই মন নিয়ে যদি কেউ না আসি থাকে সকাল সকাল চলে যাওয়া ভালো না? কি মুনাফিক সাথে নিয়ে কোনো বিজয় হয় না, মুনাফিক সাথে নিয়ে কি হয় না। আর ইমানদার যত কমই হোক তার সাথে থাকলে বিজয় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরপরে আল্লাহ তাআলা সূরা আল মায়েদা 59 নম্বর আয়াতে ওয়ান্না আকসারুহুম ফাসিকুন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মনে রেখো বেশি সংখ্যক মানুষই ফাসিক হয়, কম সংখ্যক মানুষই হেদায়েত হয়। কম সংখ্যক মানুষই কি হয়? যে কারণে ওমর আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে মাবুদ তুমি আমার কোন সংখ্যার মধ্যে রাখো? কম সংখ্যক লোকের মধ্যেই রাখো। বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন মানুষ কোরআন হাদিস ইসলাম বোঝে না, আর কম সংখ্যক মানুষই বোঝে। যে কারণে আমি আল্লাহর কাছে চাইছি যে মাবুদ ওই কম সংখ্যক যারা বোঝে ওদের দলভুক্ত তুমি আমারে করো, ওই যে বেশি সংখ্যক বোঝে না ওদের সাথে আমার নিও না, ওদের সাথে আমার নিও না, এই দলে হারিয়ে করার দরকার নাই।